রেজাল্ট বার করুন, আমি গ্যারান্টি দিচ্ছি এমন এমন অনেক নাম পাওয়া যাবে যে মেন পরীক্ষা দেয়নি অথচ চাকরি করছে আইসিডিএস ফাইসিডিএস এই সমস্ত জায়গায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চাকরির পরীক্ষার্থীর মনের কথা। অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 5 বছরের একটা এজ রিল্যাক্সেশন দিয়েছে, যেটা কিন্তু বহু দিন ধরে বহু ছাত্র দাবি করছিল, বহু ক্যান্ডিডেট দাবি করছিল যে এজ রিল্যাক্সেশন 5 বছর দেওয়া হোক। তার কারণ করোনার জন্য, তোমাদের যদি মনে থাকে, করোনার জন্য 2 থেকে 2.5 বছর কোনো পরীক্ষা নেওয়া হয়নি এবং ঠিক ওই জ্বালা মানে মানুষের সহ্য করতে করতে এমন একটা জায়গায় চলে গেল যে বহু লোকের এজ বেরিয়ে গেল। এবং তারপরে আরেক কাণ্ড হলো, সেটা হচ্ছে ওবিসি। এই ওবিসি কেস হওয়ার পরে আবার বেশ কিছু বছর চাকরি হলো না। বেসিক্যালি মোটামুটি প্রত্যেকটা ছাত্রছাত্রী বুঝতেই পারলো না যে মাঝখান থেকে কীভাবে 4 থেকে 5 বছর বেরিয়ে গেল, তাই না? তো সেখানে 5 বছর এজ রিল্যাক্সেশনটা একটা বিশাল বড় আপডেট। তো আমি আজকে যেটা বলছি প্রথমেই সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। এই কথাটা উনি যেমনটা বলেছিলেন তেমনটা রেখেছে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রত্যেকটা আন্দোলন তোমরা যদি দেখো, বিশেষ করে পুলিশের আন্দোলন, ঠিক আছে, পুলিশ মানে যারা পরীক্ষার্থী তারা পুলিশের জন্য যারা খাটে তারা দেখবে বহুবার কিন্তু আন্দোলন করেছে, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। কিন্তু এবার থেকে আশা করি পাওয়া যাবে। এই যে 5টা দাবি, এই 5টা দাবি সরকার পূরণ করুক। তার কারণ হচ্ছে এইটাই কিন্তু অ্যাকচুয়াল দাবি প্রত্যেক ছাত্রছাত্রীদের। এরা কিন্তু কেউ এরকম চাইছে না যে টাকা পয়সা দিয়ে আমাদের চাকরি দিন, কিংবা চাকরির জন্য কোনো সুযোগ সুবিধা করে দিন, কিংবা সিলেবাসটা সহজ করুন, এই সমস্ত কিছু কিন্তু কেউ চাইছেই না। তাদের দাবি কি? তাদের প্রথম দাবি হচ্ছে শূন্য পদগুলো পূরণ করুন। ঠিক আছে, 1 নম্বর দাবি হচ্ছে শূন্য পদগুলো পূরণ করুন, বাকিটা তারা দেখে নেবে, তাই না? এবং নেক্সট সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল। এই যে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এইটা বন্ধ হোক, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। তার কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে যারা মানে অ্যাকচুয়াল পরীক্ষার্থী তাদের কিন্তু হিন্দিতে বললে হাক মারা, ঠিক আছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করছে এই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টটা। তোমরা প্রত্যেকটা অফিসে গিয়ে দেখবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বসে আছে, কন্ট্রাকচুয়ালে ঢুকে আছে, এবং যার জেরে কী হচ্ছে, যার জেরে হচ্ছে অতিরিক্ত স্টাফ তাদের সেইভাবে লাগছে না, এদেরকে দিয়ে কোনোভাবে কাজ চালিয়ে নিচ্ছে এবং রিক্রুটমেন্ট কিন্তু শূন্য পদ কিন্তু সেই অর্থেও মানে বের হচ্ছে না। নেক্সট হচ্ছে দুর্নীতি যারা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অনেক ছেলে মেয়ে এমন আছে তারা চাকরি করছে, বহাল তবিয়াতে ঘুরছে, ঠিক আছে, তারা অ্যাকচুয়ালি হয়তো পরীক্ষাতেই পাস করেনি। লাস্ট 10 থেকে 15 বছরের যত রেজাল্ট আছে সেগুলো জনসমক্ষে আনুন, সেটা ডেসক্রিপটিভ হোক, ওএমআর হোক, যে কোনো পরীক্ষা হোক, জনসমক্ষে আনুন। যদি মনে হয় আপনি বেকারদের সাহায্য নিতে পারেন, একটা জাস্ট পোর্টাল খুলে দিন অনলাইন, যে নাম, অ্যাড্রেস, ঠিকানা, এই ছেলে বা মেয়েটা এখানে চাকরি করে, এ হচ্ছে বেসিক্যালি একটা চোর, এইটার জন্য আপনি একটা পোর্টাল খুলে দিন, অ্যানোনামাসভাবে ছেলেপুলে ওখানে লিখুক, আপনারা বুঝে যাবেন যে কারা কারা কোথায় কোথায় যুক্ত। ঠিক আছে, আপনারা যে কোনো একটা পোর্টাল খুলে দিন যেখানে অ্যানোনামাস মানে একদম বেনামি কোনো চিঠি আসবে, ঠিক আছে, যে কোনো জায়গায় আপনি করুন। আমি বলে দিচ্ছি মানে এক্সপিরিয়েন্স থেকে বলা এগুলো, যে প্রত্যেকটা বেকার ছেলে জানে তার আশেপাশে কারা কারা অনৈতিকভাবে চাকরি পাচ্ছে, প্রত্যেকটা বেকার ছেলে। এই জিনিসটা যদি করা যায়, শুধুমাত্র যে মানে ওদের পদটা ভ্যাকেন্ট হবে শুধু তাই নয়, বহু ছেলে মেয়ে এই আশ্বাসটা পাবে যে এই চুরি করে চাকরি পাওয়া যায় না। যখনই মানুষ বুঝে যায় যে চুরি করে চাকরি পাওয়া যাবে, তখনই মানুষ চুরিটা অ্যাকচুয়ালি করে। আর শুধুমাত্র তাদের শাস্তি নয়, যারা তার সাথে জড়িত ছিল তাদেরও শাস্তির দাবি করা হোক, ঠিক আছে, কারণ এইগুলোই কিন্তু আন্দোলনে বারবার উঠে আসে। নেক্সট সেটা হচ্ছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হোক। প্রত্যেকে পরীক্ষা দেওয়ার পরে যেমন ওই কার্বন কপি থেকে শুরু করে মানে জিনিসটা একটা ট্রান্সপারেন্ট ব্যাপার থাকুক, ঠিক আছে, এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত হোক। এই যে একটা WBCS পরীক্ষা 2022-23 তারিখ মানে সালের রেজাল্ট এই এখন বেরোবে, পুলিশের পরীক্ষা দিয়ে কোনো ঠিক নেই। কোনো পুলিশের পরীক্ষা, এই কলকাতা পুলিশের যেটা এসআই পরীক্ষা হলো, কেপিএসআই যেটা রান হয়ে গেছে, মেন হয়ে গেছে, সেটা কবে পরীক্ষা দিয়েছে ছেলেরা ভুলে গেছে, 2023-23 সালে পরীক্ষা দিয়েছে। আবার এখন দেখা গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই যে রিসেন্ট যে পরীক্ষাটা হলো সেটা 1 মাসের মধ্যে আবার রেজাল্ট বের করে দিয়েছে এবং দৌড়ের জন্য ডেকে নিয়েছে। এইতে কি হয়, এইতে একটা ছেলে বিভ্রান্ত হয়, সে বুঝতেই পারে না যে আমি কোনটার জন্য প্রিপারেশান নেব, কি করব, কখন মাঠে যাব। এরকম হতেই পারে না একটা ছেলে সারা বছর শুধু মাঠে পড়ে থাকবে, সে শুধু দৌড়বে সারা বছর, পুলিশের জন্য দৌড়বে। তার তো একটা রুটিন দিতে হবে যে এই পুলিশের ফর্ম এই বেরোলো, এখান থেকে এই মাসের মধ্যে রেজাল্ট বেরোবে এবং এই মাসের মধ্যে আমার দৌড় হতে পারে। সে মানে মেন্টালি সেইভাবে প্রিপেয়ার হবে, কেননা তার মাঝখানে তার পিএসসির পরীক্ষা থাকবে, তার মাঝখানে তার WBCS পরীক্ষা থাকবে, তার মাঝখানে রেলের NTPC থাকবে, গ্রুপ ডি থাকবে। সে সারা বছর মাঠে দৌড়াতে পারে না, এটা ইম্পসিবল, ঠিক আছে। এবার আপনি যদি বলেন যে তুমি পুলিশেরই পরীক্ষা দিচ্ছ তাহলে পুলিশের জন্যই দৌড়াও, আপনারা কি এই গ্যারান্টি দিতে পারছেন যে পুলিশের জন্য যারা খাটাখাটনি করছে এবং ঠিকঠাকভাবে খাটাখাটনি করছে তারা পুলিশের চাকরি পেয়েই যাবে? সুতরাং ওগুলো বলা খুব সহজ। একজন
যে পরীক্ষার্থী সে এই আমাদের ইন্টারভিউতে একটা প্রশ্ন করা হয় যে আপনি পুলিশের চাকরিতে কেন যোগদান দিতে চান, সবাই মিথ্যা কথা বলে যে ছোটোবেলা থেকে স্বপ্ন আমার এই মিথ্যা কথা এগুলো, কারণ সবাই ইনকাম করতে চায়, সোজা কথা সবাই সৎ পথে ইনকাম করতে চায়। এবার পুলিশের ড্রেস পরিয়ে দিলে ও অ্যাজ এ পুলিশ সার্ভ করবে, ও যদি কোনো মানে পিএসসি অফিসার হয় সে পিএসসি অফিসার হয়ে সার্ভ করবে, ঠিক আছে। এটা সবাই নিজের সংসার চালানো, নিজের সিকিউরিটি এবং সভ্যভাবে সমাজে বেঁচে থাকার জন্য কাজ করতে চায়, ঠিক আছে। সুতরাং শুধু যে পুলিশের পরীক্ষা দিচ্ছে পুলিশের জন্যই সারা বছর দৌড়বে এরকম হয় না। বহু পরীক্ষার্থী আছে সে পুলিশের পরীক্ষাও দেয়, সিজিএল পরীক্ষাও দেয়, রেলের পরীক্ষাও দেয়, সব পরীক্ষাই সে দেয়। সুতরাং ওইভাবে কেউ ওরকম হয় না যে পুলিশের জন্য দিচ্ছে সে সারা বছর মাঠে দৌড়বে। তার জন্য যেটা উচিত সেটা কি, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম টেবিল করে দেওয়া যে এই মাসে প্রিলি, এই মাসে মেন মানে রান, এই মাসে মেন, এই মাসে ইন্টারভিউ। তাহলে কী হবে, তাহলে ছেলেমেয়েরা সেই ওয়েতে যেতে পারবে। আর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে এই লাস্ট 10-15 বছরে যারা যারা চুরি করেছে একজনও যেন ছাড় না পায়। আমি বললাম তো, আপনারা যারা সরকারে আছেন বা যারা মানে যে যেখানে আছেন, সে যদি একটা জাস্ট কিচ্ছু করতে হবে না, আপনারা যদি মনে করেন যে 10-15 বছরের রেজাল্ট আমরা বের করতে পারবো না, আমি নাম সবাই ওই অ্যানোনিমাসের নাম দেবে, আপনি শুধু ওই নামটা আরটিআই করুন, তার রেজাল্ট বার করুন আরটিআই করে। 10 বছরের তো রেজাল্ট থাকবে নিশ্চয়ই, কোথাও না কোথাও তো আছে, রেজাল্ট বার করুন। আমি গ্যারান্টি দিচ্ছি এমন অনেক নাম পাওয়া যাবে যে মেন পরীক্ষা দেয়নি অথচ চাকরি করছে আইসিডিএস ফাইসিডিএস এই সমস্ত জায়গায়, মেন পরীক্ষাই দেয়নি। আমি গ্যারান্টি দিয়ে দেবো এরকম অনেক ক্যান্ডিডেট পাওয়া যাবে, ঠিক আছে। আপনি শুধু একটা পোর্টাল খুলে দিন, যে নাম লিখে দিন, তো যার সন্দেহ হচ্ছে তার নামটা লিখে দিন, দেখবেন বহু এরকম ভুয়ো পরীক্ষার্থী আপনারা পেয়ে যাবেন যারা এই মুহূর্তে চাকরিতে বসে আছে, ঠিক আছে। এটা কখনো হতে পারে না যে ছেলেটা ক্লাসে টপ করতো সেই ছেলেটা আজ অটো চালাচ্ছে, আর সেই পাড়ারই সেই ছেলে যে ক্লাসের পিছনে বসে মানে কি বলবো টুকলি করে পাস করতো সে ওই অটোতে বসে অফিসে যাচ্ছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। সুতরাং এই দাবিগুলো কিন্তু বহু পরীক্ষার্থী বহু দিন ধরে শহরের রাস্তায় মার খেয়েছে, এবং বহু টিচার তাদের সাথে জড়িত, তারাও মার খেয়েছে, তারা স্টুডিওতে গিয়ে ইন্টারভিউ দিয়েছে, তাই জন্য তাদের থ্রেট কল যাচ্ছে, এরকম অনেক কিছু আমরা শুনতে পাই, ঠিক আছে। সুতরাং এই দাবিগুলো পূরণ করা হোক, ছাত্রছাত্রীদের একটা নির্দিষ্ট ট্র্যাকে আনা হোক, ঠিক আছে। আমি একবার দেখছিলাম একটা মিডিয়ায় দেখাচ্ছে খড়গপুরে কে একজন কি চুরি করতে গেছে, পরে জানলো ও ইংলিশে মানে বিএ কিংবা এমএ করে রেখেছে। একটা ছেলে চুরি করছে মানে গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে, এটা কোনোদিন সম্ভব? কেন করছে? পেটের দায় করছে মানুষজন। আজকের মানে সব কেরালা চাকরি যাচ্ছে সব গ্র্যাজুয়েট করা ছেলে, যারা মানে এমএ মানে বিএড করা ছেলে কেরালায় চাকরিতে চলে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ এখানে কিছু হচ্ছে না, এসএসসি টেসএসসি কিছু হচ্ছে না। তো এইগুলো আস্তে আস্তে ঠিক করা হোক, সমাজ পরিবর্তন করা হোক। তার কারণ সমাজ তখনই সুস্থ হবে যখন যে ছেলেটা পরিশ্রম করছে, পড়াশোনা করছে, সে যদি ঠিক ডিরেকশানে যায়, তাকে দেখে আরও 10টা ছেলে, আমি নিজের ছোটোবেলায় বলছি, আমাদের যারা দাদারা যারা ছিলেন আর কি, তখন দেখতাম কেউ WBCS পাচ্ছে পাড়া থেকে, যখন কেউ স্কুলের এসএসসি পাচ্ছে, তখন অনেকের স্বপ্ন থাকতো যে ম্যাথে আমরা অনার্স নিই, ফিজিক্সে আমরা অনার্স নিই। তার কারণ কি? অনার্সটা নেবে, জাস্ট বিএডটা করবে, পরের বছরে চাকরি হয়ে যাবে। কিন্তু সেই সব এখন কলেজে সিট ফাঁকা, তার ফলে কী হবে? ফলে সমাজের মানে এই যে নর্মাল ব্যালেন্সটাই মানে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যারা পড়াশোনা কেউ করতেই যাচ্ছে না, তার থেকে একটা আইটিআই কোর্স করে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকে যায়। স্কুলের মানে কলেজের মানে সিট ফাঁকা। আজকের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, মানে ওই গ্রুপ সি বলছি, ওদের যে গ্রেড সি, এই গ্রেড সিতে আমি দেখছিলাম প্রায় কত পার্সেন্ট ছেলে শুধু গ্রেড সিতে পড়ে পাস করছে। কেন হবে না? এতে পড়েও বা লাভ কী? আজকের যে ছেলেটা খারাপ পড়াশোনা করছে, আমি নিজেই বহুদিন আর কি একাডেমিকে পড়াতাম, হ্যাঁ, টিউশন পড়াতাম, আমি দেখছি ছেলে পড়ছে না। এবার ও যদি ঘুরিয়ে আমাকে প্রশ্ন করে যে ক্লাসের ফার্স্ট বয় যে সে চাকরি পাবে, আপনি গ্যারান্টি দিতে পারছেন তো? আমি তো সেটা বলতে পারবো না। সুতরাং সমাজটাকে ব্যালেন্সে আনতে গেলে সমাজের যারা কৃতি ছাত্র, যারা পড়াশোনাটা সিরিয়াসলি করেছে, ছোটোবেলা থেকে যারা অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছে বছরের শেষে পরীক্ষা দেবে বলে, এখনও তারা স্যাক্রিফাইস করছে, কম্পিটিটিভ পরীক্ষা আছে, সুতরাং এইগুলো করা যাবে না, ঠিক আছে। এখনও তারা দেখবে মানে মেলায় ঘোরা যাবে না, দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর পরে পরীক্ষা আছে, এখনও তারা স্যাক্রিফাইস করছে। সুতরাং তাদেরকেই চাকরি দিতে হবে যারা এই সমস্ত স্যাক্রিফাইস করে, যারা পড়াশোনার প্রতি যারা অনেক বেশি সিরিয়াস, তাহলেই সমাজটা ঠিকঠাক জায়গায় যাবে। তা না হলে ওই ঠিকঠাক যারা পড়াশোনা করে তারা পড়াশোনা করবে না, এবং পাড়ার ওই লুম্পেন রাজ যারা করে তারাই হচ্ছে সেই চাকরিতে গিয়ে বসবে, যেটা কিন্তু একদমই ঠিক না। তো এই 5 দফা দাবি সরকার মানুক, এতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক হবে। কেননা এন্ড অফ দ্য ডে চাকরির জায়গাটা যদি ঠিক না হয়, একাডেমিক লাইনে ছেলেরা ভালো করে পড়বে না, এটাই খুব স্বাভাবিক। কেন দিনের শেষে সবাই চায় একটা চাকরি বাকরি পেতে, আর ওইসব তাত্ত্বিক কথা বলে লাভ নেই যে পড়াশোনাটা করছে কি শুধু চাকরির জন্য। আরে ভাই, পড়াশোনা করে অনেকে অনেক জায়গায় যাবে, কিন্তু ম্যাক্সিমাম ছেলে তো তার রুজি রোজগার করতে হবে, চাকরি তাকে দিতে হবে। সুতরাং এই সমস্ত দাবিগুলো কিন্তু মানা উচিত সরকারের। তো প্রত্যেকটা কম্পিটিটিভ চ্যানেলও দেখবে এরকম ভিডিও বানাচ্ছে, আমিও একটা বানালাম। এই দাবিগুলো সরকারের অবশ্যই মানা উচিত।
তো তোমরা অবশ্যই দাবি তুলবে, তোমরা যে যেখানে সোশ্যাল মিডিয়ায় আছো সবাই এই দাবি তুলো, সবাই মানে ফেসবুকে লেখো, সবাই টুইট করো, সমস্ত জায়গায় সব কিছু করো, দেখবে দাবিতে কিন্তু কাজ হয়। এটা ঠিক যে বহু বছরে অনেক দাবিতে কোনো কাজ হয়নি, কিন্তু দাবিতেই কাজ হয়। তোমরা দেখেছো বিভিন্ন দাবি থেকেই কিন্তু সরকার পরিবর্তন হয়। এই মানে অ্যাকচুয়ালি দিনের শেষে কিন্তু সত্যের জয় হয়। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু সমস্ত জায়গায় এটা নিয়ে লেখালেখি করবে, তাহলেই কিন্তু এইগুলো মানা হবে এবং এই চাকরি পাওয়ার পথটা আরও অনেক বেশি সহজতর হবে যারা ঠিকঠাক পড়াশোনার সাথে যুক্ত তাদের জন্য।